মনে মনে ভাবছিলাম, জীবকুলের শ্রেষ্ঠ হয়েও মানুষ এত অশান্ত কেন? আমার চিন্তাবোধে যেটা এলো সেটা এই রকম। আসলে মানুষের গভীর ভাবনা চিন্তা কম। মুখে যতই বলুক না কেন, জীবনে চলার ক্ষেত্রে প্রতিনিয়ত সেটা প্রকাশ পায়। নিজেকে টিকিয়ে রাখার ভাবনা চিন্তা ছাড়া সার্বিক বা উচ্চতরের আধ্যাত্মিক ভাবনা চিন্তা তাদের মাথায় তেমনভাবে খুব একটা স্থান পায় না। তাদের কথাই হলো, আপনি বাঁচলে বাপের নাম। এই আপনি বাঁচাটাও সে প্রকৃত সুখের বা শান্তির করে তুলতে পারে না, শুধুমাত্র সুস্থ বোধের অভাবে। আমাদের অসুবিধেটা হলো, আমরা যেটা পড়ি বা বুঝি সেটা করি না, যা শুনি তা মানি না, যা দেখি সেটাকেই সত্য বলে মনে করি। 10 সেকেন্ডের বেশি স্থির হয়ে মনকে বসাতে পারি না। অস্থির চিন্তাভাবনা মনকে বিভ্রান্ত করছে জেনেও স্থিরতার পথে এগিয়ে যাই না। অথচ আমি আমার ভেতর ছাড়া সবার ভেতরে ত্রুটি খুঁজে পাই। মানুষ হয়ে বাঁচতে প্রয়োজনীয়তা অনেক থাকলেও লাগে অতি সামান্য, কিন্তু বোধ লাগে অনেক বেশি। আমরা ফালতু জিনিসগুলোকে আঁকড়ে ধরে বোধটাকেই হারিয়ে ফেলি, ফলে পশুত্ব গ্রাস করে আমাদের ভেতর। আমি কেন বেঁচে আছি তা আমি নিজেই জানি না, জানার চেষ্টাও করি না। ধারণাটা এইরকম, মরছি না বলে বেঁচে আছি। যদি তিনি রাখবেন, থাকতে হবে আমাকে। কেন কোনো কাজের জন্য থাকতে হবে তা জানি না। পৃথিবীতে বারবার আসছি, হিংসা, অহংকার, লোভ, মায়া, আকাঙ্ক্ষার মধ্যে ডুবে থাকছি। পরিশেষে এক বুক হতাশা নিয়ে ফিরে যাচ্ছি। এটা যেন আমাদের আত্মার গা সওয়া হয়ে গেছে। উন্নত বোধ ভির উপলব্ধির কোনো চেষ্টাই নেই আমাদের মধ্যে। মানুষ ক্ষুদ্র বোধ ও একা থাকার বোধ নিয়ে ভালো থাকা যায় না জেনেও মরিয়া চেষ্টা করে চলেছে ভালো থাকার। ফলস্বরূপ পুরো জীবনটাই আক্ষেপ, হতাশা আর অশান্তি। ছিটকে ছাটকে যে 2-1 সত্য মানুষকে খুঁজে পাওয়া যায়, তাদের শতাংশের বিচারে ধরা যায় না। দুর্জনের ছলের অভাব হয় না। ভাবটা আমাদের এমন যে তিনি যদি কৃপা না করেন তাহলে করব কিভাবে? কিন্তু আমার যে ইচ্ছাবোধ বা ইচ্ছাশক্তি নেই সেটা কখনোই স্বীকার করব না। তিনি ইচ্ছাতে ইচ্ছা দান করেন, সেটা আমি জেনে বুঝেও নিজের দোষকে আড়াল করতে কসুর করব না। বারবার আসা যাওয়া করব, কষ্ট ভোগ করব, কিন্তু মুক্তির পথ জানা থাকলেও সেই পথে হাঁটব না। অথচ প্রতিনিয়ত পান থেকে চুন খসলেই দোষারোপ করে যাব। এই হচ্ছে মানুষের বৈশিষ্ট্য। মানুষ সব পেয়েও নিজেকে হারিয়ে ফেলে। সে যতই নিজেকে শ্রেষ্ঠত্বের আসনে বসাক না কেন, আসলে রিপু তাড়নায় সে মূর্খ হয়ে থাকতে ভালোবাসে। চৈতন্যের অমৃত স্বাদ এর চেয়ে কাম মিশ্রিত মায়া জর্জরিত সংসারের তেতো স্বাদই অনেক বেশি প্রিয়। ক্ষয়িষ্ণু মানুষ অক্ষয় মানব হতে চায় না।